কথায় আছে লোভে পাপ, পাপে মৃত্যু। তবে সেই কথার প্রমাণ মিলল আবারও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল, কিন্তু শেখ হাসিনার মতো অবস্থায় এখন তাহার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমরা একটি কথা হয়তো মুখে বলেই থাকি, পাপ ছাড়ে না বাপ কেউ। কুকুরের ল্যাজ কখনোই সোজা হয় না, পাগল হস করলেও ভালো হয় না। শেখ হাসিনার ক্ষমতা থেকে পালানোর পরে হয়তো অনেকেই ভেবেছিল তাহার ভাগ্নি আর আগের মতো থাকবে না, হয়তো এখান থেকে একটু শিক্ষা নেবে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর একের পর এক অভিযোগ উঠছিল তাহার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর নামে। People are taking their movement to new heights, claiming to speak for the people, taking on vested interests. So in some ways, the motion today may seem like a foregone conclusion, like populism is the unstoppable force in politics, the only thing that can change matters at the moment. But সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে তছনছ করে দিয়েছিল। একের পর এক আলেমদেরকে বন্দী করেছিল বিনা কারণে, এমনকি বিনা অপরাধে জেলে যেতে হয়েছিল বহু মানুষকে। চোখের সামনে গুণ হাতে দেখেছিল অনেক মানুষকে, কিন্তু বলার মতো তখন কেউ ছিল না। তবে সেই পাপই ধরেছিল তাহার ভাগ্নিকে। পদত্যাগ করেছেন তাহার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে ইস্তফা দিয়েছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী নিজেই এক্সের পোস্টে এই তথ্য জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তাহার কাঁধে। গত 5 আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তাহার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকীর নামও ভেসে ওঠে। আর এই অভিযোগ তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের এ তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়। 2013 সালে শেখ হাসিনা যখন মরক্কো সফরে গিয়েছিল, তখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাহার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকী উপস্থিত ছিলেন। তার এই ছবি এ সময় ফেলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম। টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানান একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে। এর মধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে টিউলিপ তাহার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের অনুরোধ জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছিলেন। মন্ত্রীদের আচার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে ম্যাগনাস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন। আর এই তদন্ত চলার মধ্যেই পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। problem with this proposition is that populism is the most confused, overused and abused term in political history, claiming victories that do not belong to it, being blamed for failures where they have no responsibility. Populism, when actually analysed on its own, has surprisingly underwhelming consequences. It's a bit like saying a megaphone can make some noise without someone shouting a loud message inside it.